বন্ধুরা, আজকের আমার রেসিপি চিকেন পিৎজা। তাহলে চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি। তো দেখো, চিকেনটা আমি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মতো চিকেন আছে, বোনলেস চিকেন। তার মধ্যে আমি দেখো একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব দেখো লঙ্কার গুঁড়ো। মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা পরিমাণ বুঝে দিয়ে দেবে। এইবার দিলাম দেখো 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে 1 ইঞ্চ আদা আর 5-6 কোয়া রসুন একসাথে থেতো করে দিয়ে দিয়েছি। আর দিলাম দেখো 2-3 চামচ মতো সাদা তেল। এবার দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আর এখানে দেব অরিগ্যানোটা তোমরা এখনই দিয়ে ম্যারিনেট করে রাখতে পারো। তো আমি অরিগ্যানোটা একটু পরে দিয়েছি। তো সেটা আমি এখন আগে এটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তারপর দেখো এদিকে ততক্ষণ ওটা রেস্টে থাক, আমি এদিকে পিৎজার জন্য ময়দাটা মেখে নেব। তো দেখো, তার জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এবার ময়দাটা দেখো একটু হাত দিয়ে এখানে ফাঁকা করে দেবো মাঝখানটা। এবার এখানে দিয়ে দিলাম দেখো 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। আর দিলাম দেখো 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, দেখো পরিমাণ মতো নুন, আর দেবো 1 চামচ চিনি। এবার সব কিছু দিয়ে ভালো করে এটা দইয়ের সাথে মাখিয়ে নিতে হবে। দিয়ে একটু 5 মিনিট রাখলেই হয়ে যাবে যথেষ্ট। এইটা দইয়ের সাথে ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর দেখো সুন্দরভাবে দইটা একটু ফুলে উঠলে, অ্যাক্টিভ হয়ে গেলে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার বাটারটা দিয়ে ভালো করে এবার দইয়ের সাথে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি একটু মনে হয় যে কম হচ্ছে দই, এখানে কিন্তু জল একদমই ইউজ করা যাবে না। তো যদি মনে হয় তোমরা আরও একটু দই পরে অ্যাড করে দেবে। আর দেখো ময়দাটা ঠিক এইরকমভাবে নরম করে মেখে নিতে হবে। হাতে যদি আটকে যায় তাহলে পরে আবারও একটু ময়দা হাতে লাগিয়ে নেবে, কিন্তু একদমই তোমরা জল ইউজ করবে না, বুঝে এই মিশ্রণ ডোটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখো আমার হাতে একটু আটকে যাচ্ছে, আমি আবার একটু ময়দা হাতে লাগিয়ে হাতটা ছাড়িয়ে নেব। এবং সব শেষে ময়দার ডোটাকে আমি দেখো মেখে নেব। এই দেখো এরম মাখতে মাখতে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আর এরম নরম করে এটা মেখে নিতে হবে। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে অল্প একটু সাদা তেল ময়দার ওপরে লাগিয়ে নেব। এতে করে ময়দাটা আমি এখন রেস্টে রাখবো। এতে করে কি হবে, ময়দার ওপরে কোনো লেয়ার পড়বে না। তো তেলটা অবশ্যই এরকম ময়দার ওপরে মাখিয়ে নেবে। তো দেখো ময়দাটা কিন্তু আমার এরকম নরম করেই মাখা হয়েছে। ব্যাস মাখা হয়ে গেল। এবার একটা ঢাকা দিয়ে ভালো করে একটা ঢাকা দিয়ে রাখবে। তোমরা চাইলে একটা পাতলা কাপড়, সুতির কাপড় ওই ময়দার মধ্যে ভালো করে জড়িয়ে রাখতে পারো। তো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে 15 থেকে 20 মিনিট। দেখো এটা আমার ততক্ষণে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি ওই ওপর থেকে অরিগ্যানো দিয়ে দিলাম, যেটা তোমাদের বললাম অরিগ্যানো দিতে হবে। তো অরিগ্যানো দিয়ে ভালো করে আবারও চিকেনটা মাখিয়ে নিলাম। এবার দেখো চিকেনটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে দেখো 1 চামচ বেশি তেল দিইনি, 1 চামচ সাদা তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনের মধ্যেও তেল দেওয়া ছিল, সেই জন্য কড়াইতে বেশি তেল দিতে লাগবে না, 1 চামচ দিলেই হয়ে যাবে। তো দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। সব কিছুই দেওয়া আছে, এখানে আর কিছু দিতে লাগবে না, শুধু ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে। একদম শুকনো শুকনো করে এটা করে নিতে হবে। ঢাকা দিয়ে এইভাবে করলে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে, যেহেতু লেবুর রস দিয়ে ম্যারিনেট করা ছিল। বেশিক্ষণ সময় একদমই লাগবে না। তো দেখো এইভাবে ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। ততক্ষণে ময়দার মাখাটাও আমার 15 থেকে 20 মিনিট হয়েও যাবে চিকেনটা রান্না করতে করতে। এবার দেখো আমি চিকেন পিৎজা বানানোর জন্য পিৎজা সসটা আমি রেডি করে নিচ্ছি। এখানে দেখো আমি কিছুটা টমেটো কেচাপ নিলাম, আর নিলাম শেজওয়ান সস। এই শেজওয়ান সসের মধ্যে সসটা ভীষণই স্পাইসি হয়, সেই জন্য আমি এই সস একটু কেচাপের সাথে মাখিয়ে নিলাম। দিয়ে এটাই আমি পিৎজাতে ব্যবহার করব। তোমরা চাইলে, তোমাদের কাছে যদি এই সস না থাকে, পিৎজা সস তো কিনতে পাওয়া যায়, পিৎজা সস দিয়েও করতে পারো। আর যদি পিৎজা সস না থাকে, তোমরা টমেটো কেচাপের মধ্যে অল্প একটু রসুন, 3-4 কোয়া রসুন কুচো করে দিয়ে দেবে, আর দিয়ে দেবে একটু চিলি ফ্লেক্স, তাহলেই তৈরি হয়ে যাবে পিৎজা সস।
সেই সসটা তোমরা পিজাতে ব্যবহার করতে পারবে। তো দেখো পিজা সসটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি ময়দাটা খুলে দেখে নিচ্ছি। আবারও দেখো ভালো করে ময়দাটাকে হাত দিয়ে একটু ঠেসে নিতে হবে সুন্দরভাবে, কিন্তু আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। তারপরে দেখো একটা ডো মতন করে নিলাম, নিয়ে একটা তাওয়ার ওপর ব্যালন চাকির ওপর তুলে নিলাম, নিয়ে এবার হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। এবার দেখো একটা বড় থালা নিয়ে নিয়েছি, আমি এখানে একটাই পিৎজা বানাবো সেই জন্য একটা বড় থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে অল্প একটু ময়দা মাখিয়ে নিলাম। এবার আস্তে করে দেখো ময়দার ডোটাকে আমি থালার ওপর উঠিয়ে নিলাম। এবার হাত দিয়ে প্রেস করে করে আমি ডোটাকে বড় করে নিচ্ছি। দেখো থালার সমান বড় করে নিচ্ছি। হাত দিয়ে চাপ দিলেই, যেহেতু এটা নরম মাখা আছে সুন্দর, কিন্তু এটা চাপলেই বড় হয়ে যাবে। তো দেখো আমি এরম হাত দিয়ে এটাকে বড় করে দিচ্ছি। তোমরা চাইলে কিচেন স্ল্যাবের ওপরেও ভালো করে বেলে নিতে পারো ময়দা ছিটিয়ে, কিন্তু ওই যেহেতু বড় হয়ে যাবে তুলতে অসুবিধা হবে, সেই জন্য আমি একেবারে থালার মধ্যেই কাজটা করে নিলাম, এতে করে সুবিধাও হবে। তো দেখো সুন্দরভাবে হাত দিয়ে প্রেস করে করে আমি একটা বড় রুটির মতো করে নিলাম। এইবার দেখো ধার থেকে একটু চাপ দিয়ে একটা ভাঁজ করে নিচ্ছি। এই দেখো এইভাবে দেখলেই তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে করছি। তো দেখো একটু হাত দিয়ে এইভাবে পিজা যেমন একটা শেপ হয় সেইভাবে দিয়ে নিতে হবে। এইবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখো ফুটো ফুটো করে দিতে হবে, যাতে করে পিজাটা যখন বেক হবে ফুলে না যায়। পিজাটা ফুলতে দেওয়া একদমই যাবে না। আর এই দেখো ধারগুলো যেটা আমি এরকমভাবে দাগ করে দিয়েছিলাম, সেই ধারগুলো দেখো এইভাবে যাতে ধারটাও না ফুলে ওঠে, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে ওই ধারটাও ফুটো ফুটো করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এইবার যে সসটা বানিয়ে রাখলাম সেই সসটা ভালো করে পিজার ওপর দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, একটা পাতলা লেয়ার দিয়ে দিলেই হবে। তো তোমরা পিজা সসটা এইভাবে তৈরি করে নিতে পারো। কেচাপের মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দেবে কুচো করে, আর চিলি ফ্লেক্স দিয়ে দেবে, তাহলেই পিজা সস হয়ে যাবে। আর আমার কাছে সসটা ছিল বলে সেজওয়ান সস, তাই কেচাপের মধ্যে দিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। আর তারপর দেখো এখানে গ্রেট করা চিজ একটু দিয়ে দিলাম, আর এখানে দিলাম দেখো ক্যাপসিকাম। এখানে আমার গ্রিন ক্যাপসিকাম আর অরেঞ্জ ক্যাপসিকাম ছিল, আর ছিল টমেটো আর পেঁয়াজ। সবগুলোই আমি দেখো স্লাইস করে করে কেটে নিয়েছি। অরেঞ্জ না, এখানে আমার রেড ক্যাপসিকাম ছিল, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম ছিল। আর দেখো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো, এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর এই যে চিকেনের পিসগুলো সুন্দরভাবে ওপরে ওপরে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়েই এইভাবে আমি সাজিয়ে নিলাম। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। একটা লাইক করতে ভুলো না কিন্তু, আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখো হয়ে গেছে সাজানো। এবার ওপর থেকে আমি আরও একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম। ব্যাস অরিগানোটা দিয়ে এবার আমি ওপর থেকে বাকি যে চিজটা রয়েছে সবটা আমি ওপর দিয়ে দেবো। এটা আমি যে চিজের কিউবগুলো পাওয়া যায় সেই কিউবটা আমি গ্রেট করে নিয়েছি, সেই চিজই ব্যবহার করলাম। তোমরা এখানে মজারেলা চিজ অনেক রকমের হয়, তোমরা যে কোনো চিজই এখানে ব্যবহার করতে পারবে। চিজ যত বেশি দেবে খেতে কিন্তু পিৎজা তত বেশি ভালো হবে। আর দেখো বাটার তো আমি ময়দার মধ্যে দিয়েইছিলাম, আর বাটার দিয়ে করবে দেখবে খুব সুন্দর টেস্ট আসে পিৎজাটা। এবার দেখো লাস্টে আমি বাটার দিয়ে ধারটা আমি একটু বাটার দিয়ে লাগিয়ে দিচ্ছি, একদম ধারে। এতে করে যখন এটা বেক হবে খুব সুন্দরভাবে একটা কালার আসবে ধারটা। তো সেই জন্য আমি ধার থেকে কিন্তু একটু বাটার ব্রাশ করে দিলাম। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পিৎজাটা রান্না করব। ভালোভাবে কড়াইটা গরম করে নিলাম একটু ঢাকা দিয়ে। তো ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে পিৎজার থালাটা আমি আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি। খুবই গরম হয়ে গেছে আর থালাটা আমার একদম মাপে মাপে হয়ে গেছে, ওই জন্য আস্তে করে থালাটা আমি বসিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো। প্রথমে আমি হাই হিটে এটাকে রান্না করে নেব।
প্রথমে আমি 5 থেকে 7 মিনিট এটা হাই হিটে রান্না করব, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে আমি আরও 20 মিনিট রান্না করে নেব। তারপরে দেখো 20 মিনিট পর আমি খুলে দেখে নিই, 20 মিনিট পরও আমি এটা খুলিনি, আরও 10 মিনিট এই ভাপটা আমি দিয়ে রেখেছিলাম। তারপর আমি ঢাকাটা খুলে দেখছি একদম পিৎজা আমার রেডি হয়ে গেছে। দিয়ে আমি আস্তে করে, ঠান্ডা হয়ে গেছে কড়াটা, তারপরে আমি খুলেছি। দিয়ে আমি দেখো বার করে নিয়েছি থালাটা বার করে ওপর থেকে আমি আরও একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা পিৎজাটা কাটবো। তো দেখো পিৎজাটা আমার কাছে পিৎজা কাটার নেই, আমি একটা ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তোমাদের কাছে পিৎজা কাটার থাকলে অবশ্যই পিৎজা কাটার দিয়ে কাটবে। তো দেখো আমি এইভাবে পিৎজাটাকে কেটে, দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল খেতে, যেমন সফট এবং দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে বানাও এবং বাড়ির সবাই মন জয় করে নাও। আমাদের বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হয়েছিল। আজ তাহলে আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।